থাকতাম। হ্যাঁ, বাচ্চা আছে, ওর ফ্যামিলি থেকে সবাই এসে দেখে গেছে। ফ্যামিলির সবাই দেখে গেছে? হ্যাঁ, সবাই দেখে গেছে। তো এই ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য নেই? আমি আমি বলতে পারবো না তাদের কথা, তাদের কি বক্তব্য আমি জানি না। আচ্ছা, আপনার সন্তান কি আপনার সাথে এসেছে আজকে? হ্যাঁ, আমার সাথে আসছে। আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। দর্শক, আমরা অপু বিশ্বাসের সন্তান, অপু অপু বিশ্বাস বিশ্বাস শাকিব খানের শাকিব সন্তান। খানের সন্তান, আমরা তাকে দেখব বিরতি। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন অপু বিশ্বাস এক্সক্লুসিভ। বুঝতেই পারছেন আমরা কথা বলছি অপু বিশ্বাসের সাথে। আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু। আপু, আপনার এবং শাকিব খানের বাচ্চা আপনি বলেছেন, নাম কি ওর? আবরাম খান জয়। আচ্ছা, আপনাদের এই শিশুকে শাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন না, আপু? এসছে। আচ্ছা ও তো প্রতিনিয়ত আসে, সেটা বাসায়। আচ্ছা। ও আসে, দেখে যায়। ওই দেখে যায় এসে? হ্যাঁ, সে আচ্ছা দেখে যায়, আদর করে যায়, তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বলে, আচ্ছা। আদর করে, সব করে। তাহলে আপনার সাথে কেন নয়? আহ, মানে আমরা আসলে জানতে চাচ্ছি, আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন, শাকিব খান আপনার এটা বিয়ে গোপন এটা রাখতে এটা বলেছে। আসলে আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে, সেই জন্য আমি ওকে কখনো ইয়ে করিনি। কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইনকে নিয়ে। আচ্ছা। তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে, সেই ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার। সে সেটা খেয়াল রাখেনি। তার মানে সে আমাকে সম্মান করেনি। আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি, এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই। কোন নায়িকার সাথে এটা? আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি পার্টিকুলার। আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি, অনেক গুঞ্জন শুনেছি। আহ, আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ। আপনি এ বিষয়ে বলতে চান কিছু? না, আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনি বিয়ে গোপন করেছেন। আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায়, তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে। আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন, কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন? শুধু ওর কারণে, ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয়। ওর ভালোটা আমি চেয়েছি, কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে। উনি না করেছেন আপনাকে? ও না করার থেকে বড় কথা, আমি চাইনি যে ওর প্রবলেম হোক। আমি এখনো চাই না ওর প্রবলেম হোক, কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না, তখন তাকে তো ভালো করতে হবে। আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে। আপনি দেখেন ও কি অন্যায় করেছে। ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল, ওর বাবার কোলে তো ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, তো ওর অন্যায়টা কোথায়? আমি আমি দর্শকদের কাছে গেলে একটা কথাই বলতে চাই, এই 10 মাস আমি ছিলাম না, আমাকে আপনারা অপরাধী মনে করবেন না। আমি অবশ্যই কাজ করব, আমি সুখে কাজ করব। তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন, ও যেন অনেক ভালো থাকতে পারে, ও মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন ওকে একজন মানুষ করতে পারি। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে, আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে, নিতান্তই অনেক ছোট করা হয়েছে অ্যাজ এ হাজবেন্ড। আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো, সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো, সে আমাকে কখনো উঁচু করে রাখেনি। আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা, কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা, তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি। আমি আমি এতদিন 8 বছর চুপ ছিলাম, কারণ আমি তখন একা ছিলাম। আজকে আমি এই জন্যই চুপ নাই, কারণ আমার সাথে ও আছে। আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে, ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে। আফসোস সে বাবা, আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে, ও তো কাউকে বাবা ডাকে। তো ও জানে তো যে আমাকে আমার
বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে, নাহলে আজকে আমি শাকিব খান তো হতে পারতাম। সেম থিং, ও তো অনেক শিশু, ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই, সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না। আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি, আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই। এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ।